হ্যালো বন্ধুরা, রান্নায় হাতেখড়ির পক্ষ থেকে সবাইকে নমস্কার। আমি লিজা। এই মুহূর্তে আমি ডুয়ার্সের লাটাগুড়িতে ক্যাম্পিং দি ডুয়ার্সের হোমস্টেতে আছি। আজ কবি নজরুল ইসলামের 125তম জন্মদিন, তাই রান্নায় হাতেখড়ির পক্ষ থেকে তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন। সে দেশে যবে বাদল ঝরে, সে দেশে যবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ একলা ঘরে। নজরুলের পালিতা কন্যা শান্তিলতা দেবী, যার আতিথ্যে তার অনেকটা সময় কেটেছে। সেই শান্তিলতা স্মৃতিচারণা থেকে জানা যায় যে কবির খাওয়া দাওয়া ছিল খুবই সাদামাটা। এই সাদামাটা খাবারের মধ্যেই তাঁরই প্রিয় একটি অন্যতম রেসিপি হলো মুসুর ডাল। আমি এসে গেছি ক্যাম্পিং দি ডুয়ার্সের লাটাগুড়িতে, ক্যাম্পিং দি ডুয়ার্সের একদম কিচেনের অন্দরে। আমার সাথে আজকে আমাকে অ্যাসিস্ট করবে বা আমাকে সাহায্য করবে। বলো তোমার নামটা। আমার নাম বিশ্বজিৎ সিংহ। আচ্ছা, বিশ্বজিৎ সিংহ আমাকে আজকে সাহায্য করবে। বিশ্বজিৎ, আমি আজকে রান্নাটা করব, আর বিশ্বজিৎ আমাকে যেগুলো লাগবে আমার সেগুলো আমি দিয়ে দেবো। রেডি করে দিচ্ছি। হ্যাঁ, তুমি একটু আমাকে হেল্প করো, দিয়ে দাও, আর আমি এটা করছি। আর আজকে আমি যে রান্নাটা করব সেটা অবশ্যই ওই নজরুল ইসলামকে মনে রেখেই করছি। তো শুরু করি আস্তে আস্তে। আজকে আমি করব হচ্ছে একদম সাধারণ রান্না, আমি আমার মতন করে করব। মুসুর ডাল করছি। মুসুর ডালের জন্য আমার লাগছে মুসুর ডাল সেদ্ধ করা আছে, আর লাগছে আমার পেঁয়াজ একটু একদম কুচি করে কাটা, টমেটো লাগছে, রসুন লাগছে, রসুন একদম কুচি করে কাটা, আদা লাগছে কুচি করে কাটা, আর লঙ্কা, কাঁচা লঙ্কা, আর একটু ধনেপাতা। বিশ্বজিৎ, তুমি একটু কড়াতে তেল দাও, সর্ষের তেল দাও। এতটা ডালের জন্য আন্দাজ মতো দাও। হ্যাঁ, ব্যাস। আমি তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। বিশ্বজিৎ, একটু মশলা দাও, 5 ফোড়ন দেওয়া হচ্ছে। শুকনো লঙ্কা দিতে পারো। তেলে শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে। এবার তুমি রসুনগুলো দাও। কতটা পরিমাণ দিব? দাও দাও। আটটা দেব? হ্যাঁ, ব্যাস, এখন আর দিও না, থাক। এবার পেঁয়াজটা দাও। আর একটু? পুরোটাই দিয়ে দাও। পেঁয়াজটা কড়াইতে ভাজা হচ্ছে। একটু ভাজার পর আমি টমেটোগুলো দিয়ে দেবো আগে, তারপর আদা দেবো। তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, আর পাকা লঙ্কা আর তেজপাতা দেওয়া হয়েছে। এগুলোকে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। যদিও রান্না নজরুল ইসলামের ভালো লাগার রান্না, কিন্তু তখনকার দিনে কিভাবে করতো সেটা তো আমার জানা নেই। আমি আমার মতন করছি, আর আমাকে অ্যাসিস্ট করছে বিশ্বজিৎ, এখানকার কুক বলতে পারেন। এবার একটু টমেটো দিয়ে দাও। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে। পুরোটা দিব? হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। টমেটো দিয়ে একটু নাড়তে হবে। রসুন ভাজা হয়ে গেছে, টমেটোটাও ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। ডালের পরিমাণ অনুযায়ী মশলা দিচ্ছি আমি। আমরা যে কদিন আছি এখানে বিশ্বজিতের রান্নাই কিন্তু আমরা খাচ্ছি। বিশ্বজিৎ খুব ভালো রান্না করে, একদম সিম্পলের ওপর রান্না হচ্ছে আমাদের কারোর খেয়ে কোনো অসুবিধে হয়নি এখনো পর্যন্ত। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। মিষ্টি, চিনি, আমি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি।
বিশ্বজিৎ, এবার তুমি ডালটা ঢেলে দাও এর মধ্যে। ডাল জল দেবো? হ্যাঁ হ্যাঁ, একটু জল দিয়ে দাও। আর একটু দেবো? আর একটুখানি জল দাও, কারণ এই ডালটা সবাই খাবে, সেই রকম পরিমাণ মতো করা হচ্ছে। ব্যাস ব্যাস, ঠিক আছে, আর লাগবে না জল, যেটা আছে হয়ে যাবে। ডালে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবার এটা ফুটুক। ডাল আমার ফুটে গেছে। কাঁচা রসুন যেটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম, যেটুকু বাকি ছিল দেওয়া। ডাল আমার হয়ে গেছে, এবার আমি একটু ডালের মধ্যে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা ছড়িয়ে দেওয়ার পর একটু নেড়ে নিলাম, নিয়ে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। নজরুলের জন্মদিনে তার প্রিয় একটা আইটেম মুসুর ডাল আমার রেডি। নতুন পরিবেশে নতুন রান্নাঘরে আমি রান্না আজকে করলাম, কীরকম হয়েছে তোমরা বলো, আর একটু মানিয়ে গুছিয়ে নিও আজকের দিনটা। তো মুসুর ডাল আমার রেডি হয়ে গেছে। যারা আমার রোজ রান্না দেখছো তাদের জন্য তো বলছি, আমাকে করে জানিও কেমন হলো, কমেন্ট করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে তারা আমাকে সাবস্ক্রাইব করে তারাও কমেন্ট, শেয়ার, লাইক করে দিও। আজকের মতন তাহলে টাটা।